ব্যাগে ওটা রাখলে কি করে? যখন ও গোলুর সাথে কথা বলছিল তখনই আমি ওটা রেখে দিয়েছি, ব্যাস। কিন্তু হ্যাপি, অ্যানিমেলের সাথে ইয়ার্কি করা একদম ঠিক নয়। আরে ওটা প্লাস্টিকের ছিল। আচ্ছা হ্যাপি, তুই এখন বাড়ি গিয়ে কি করবি বলতো? যাবো, গিয়ে খাবার খাবো, হোমওয়ার্ক করব। কেন? আমার তোর ওই ভিডিও গেমটা চাই। কোনটা? যেটা তুই নতুন কিনেছিস ওইটা, ফুটবল গেম, ওটা চাই। নিয়ে নিস, কিন্তু তার বদলে তোর ওই থ্রিলারের বইটা আমাকে দিতে হবে। আমাদের দুজনের না খুব অদ্ভুত একটা শখ, আমার গেম পছন্দ আর তোর সব অ্যাডভেঞ্চারাস বইগুলো। কি হলো? আমার টয়লেট পেয়েছে। ওই দেখ, সামনে ডিপার্টমেন্টাল স্টোর আছে, তুই ওখানে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো, তুই এখানেই দাঁড়া। আর হ্যাপি, আমার জন্য চকলেট নিয়ে আসিস। আমি জানতাম তুই এই কথাটাই বলবি। এরা কারা? এদের হাতে তো গানসও আছে। এরা তো ডিপার্টমেন্টাল স্টোরের দিকে যাচ্ছে। আর হ্যাপি ওখানেই আছে। কেউ নড়বে না। সবাই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। যদি বাঁচতে চাস তো যে যেখানে আছিস সেখানেই থাক। এই চুপ, এক্ষুনি না হলে সবাইকে প্রাণে মেরে দেবো। চুপ। এই শাটারটা নামা আগে। এই দেখ এদিকে ওকে, সোজা হ। চল। দেখ। এই, চল চল ওদিকে। চল সর। এদিকে রে। কিডন্যাপ? এরা সবাই কিডন্যাপ হয়ে গেছে। আর এই মুখোশ পরা লোকজন কারা? কি করি এবার? নিখিল, তুমি ওয়াচম্যানকে দেখো, দেখো ওর কি হয়েছে। কে ফোন করেছিল? স্যার আমি ফোন করেছিলাম স্যার। তাড়াতাড়ি বলো, কি হয়েছিল এখানে? স্যার এই বাচ্চাটাকে জিজ্ঞেস করুন, ও সব জানে। স্যার স্যার আমার ছেলে হ্যাপি ভিতরে আটকে গেছে, প্লিজ ওকে বাঁচান। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা সিআইডি অফিসার, আমরা এসে গেছি না, আপনার ছেলের কিচ্ছু হবে না। বলো কি হয়েছিল? স্যার আমার বন্ধু হ্যাপি, ও বাথরুম করার জন্য ভিতরে গেছিল আর আমি ওখানে ওর জন্য ওয়েট করছিলাম। তখনই 7-8 জন মুখোশ পরা লোক গাড়ি করে এলো আর ওরা ভিতরে ঢুকে গেল। কোন গাড়িতে এসেছিল? ওই যে ওইটা। সচিন, বোম স্কোয়াডকে ডাকো। হতে পারে গাড়ির ভেতরে বোম আছে। হ্যাঁ হ্যাঁ। ফেডরিক, ম্যানেজারকে বলো যে আর্কিটেক্ট এই বিল্ডিংটা বানিয়েছে তাকে এখানে নিয়ে আসতে। ইয়েস স্যার। স্যার স্যার ওয়াচম্যান অজ্ঞান হয়ে পড়ে আছে স্যার। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, স্যার। অ্যাম্বুলেন্স ডাকো আর ওকে হসপিটালে পাঠাও। কি হলো? একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ কিসের? মোবাইলের আওয়াজ শুনতে পেলাম। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এই মোবাইলের আওয়াজ কোথা থেকে এলো? কি হচ্ছে ওখানে?
কিছু না বস। তোরা একে অপরের সাথে কি বলা বলি করছিস? হ্যাঁ, না বস, বোঝাচ্ছিলাম ওকে যে সতর্ক থাকতে। সতর্ক থাকার মানে হলো কানটা খাড়া রাখা, বুঝলি? এমনিতেও আমাদের প্ল্যান বির সময় হয়ে গেছে। হ্যাঁ বস, সিআইডির মধ্যেও যে আমাদের লোক রয়েছে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। একদম, ওকেও তো আমাদের এটা বলতে হবে। ওই তো আমাদের এই মিশনটাকে সফলতা দেবে। স্যার, গাড়িতে বোম নেই। গাড়িতে বোম নেই? না স্যার। গুড। সচিন, একটা কাজ করো, দেখো গাড়িতে কোনো রেজিস্ট্রেশন পেপার আছে কিনা। হ্যাঁ, আর গাড়িতে যত ফিঙ্গারপ্রিন্ট আছে প্রত্যেকটা তোলো, কোনোটা যেন মিস না হয়। মলের সমস্ত দরজা ওরা বন্ধ করে রেখেছে ভেতর থেকে। স্যার, হ্যাঁ, স্যার এই গাড়ির না আছে কোনো রেজিস্ট্রেশন না কোনো কাগজপত্র। কোনো ব্যাপার না, এই নাম্বার থেকে খোঁজ নাও গাড়ি কার নামে আছে। স্যার, স্যার। হ্যাঁ প্যাট্রিক, কি হয়েছে? স্যার, ফোনের একটা রিং শুনছি কিন্তু ফোনটা দেখতে পাচ্ছি না। এই যে স্যার। হ্যালো, এসিপি সাহেব নমস্কার। কে তুমি? এসিপি স্যার, মানে সিআইডি বাইরে আছে? আপনার গলাটা শুনে খুব ভালো লাগলো। তুমি কে? ব্যাস এইটুকু বুঝে নিন যে আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, কিন্তু আপনার ব্যাপারে আমি সব কিছু জানি। তুই যদি আমার ব্যাপারে সবকিছুই জানিস তাহলে নিশ্চয়ই এটাও জানিস শেষে কি অবস্থা করি আমি অপরাধীদের। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি এটাও জানি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে আপনি এসেছেন পুরো টিম নিয়ে আমাকে ধরবেন বলে। ও তাহলে তুই ডিপার্টমেন্টাল স্টোরসে রবারি করতে এসেছিস? না 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 না, আমি কোনো ছোটখাটো ডাকাত নই। আরে আমি তো এখানে অনেক বড় খেলা খেলতে এসেছি, অনেক বড় খেলা। আমি একটু শুনি তুই কত বড় খেলা খেলতে চাস। আমার হাতে এখন 30টা মানুষ বন্দি রয়েছে। আমি যদি একবার চাই তাহলে সবার প্রাণ একসাথে নিতে পারি। কি চাস তুই? একজনের প্রাণের বদলে 1 কোটি টাকা, মানে 30 কোটি টাকা। 30 জনকে বন্দি করে তুই নিজের বিপদ ডেকে এনেছিস, খুব বড় বিপদের ঝুঁকি নিয়েছিস। কি মনে করেছিস তুই এত সহজে বেঁচে যাবি আমার হাত থেকে? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেলেই ফোন করে দেবেন। হ্যালো হ্যালো, আমায় এসিপি স্যারকে ফোন করতে হবে। স্যার, আমি রঘুবীর, এই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক, আর ইনি হচ্ছেন মিস্টার উদয়। আপনি ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, এই বিল্ডিং এর সমস্ত দরজা বন্ধ। আমাকে শুধু এটা বলুন, এখানে কি কোনো এমার্জেন্সি এক্সিট আছে যেখান দিয়ে আমরা ভেতরে ঢুকতে পারি? দুটো এমার্জেন্সি এক্সিট আছে স্যার, যার মধ্যে একটা স্টোর রুমের দিকে আছে। হ্যাপি, হ্যালো হ্যালো হ্যাপি, হ্যালো হ্যালো নিধি। হ্যালো হ্যাপি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো হ্যাপি? আমি ঠিক আছি, আমি এসিপি স্যারের সাথে কথা বলতে চাই। এক সেকেন্ড। আমাকে কথা বলতে দে। হ্যালো হ্যাপি, কোথায় আছিস তুই? তুই ঠিক আছিস হ্যাঁ তো? বলো। স্যার, আমার বন্ধু হ্যাপি ফোন করেছে স্টোরের ভিতর থেকে। ম্যাম, কোথায়? ম্যাম একটু ফোনটা দিন প্লিজ। বল, হ্যাপি। ম্যাম প্লিজ ফোনটা দিন না। হ্যাপি, তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি এসিপি স্যার। এই মুহূর্তে তুমি কোথায় আছো? আমি স্টোরের একটা কোনায় লুকিয়ে আছি আর ওদের থেকে দূরে আছি। হ্যাপি বাবা, আমার কথা মন দিয়ে শোনো কেমন? দেখো, প্রথমে নিজের ফোন সাইলেন্ট মোডে রাখো। এসিপি স্যার, আমি আমার ফোন অনেক আগেই সাইলেন্ট করে দিয়েছি। করে দিয়েছো? ভেরি গুড। এবার তুমি এমন জায়গায় লুকিয়ে পড়ো যেখান থেকে তোমাকে কেউ দেখতে না পায়, আর কোনো শব্দ করবে না, কোনো শব্দ নয়। আমরা বাইরে আছি, ভেতরে ঢোকার চেষ্টা করছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য। আমার অনেক ভয় লাগছে এসিপি স্যার, আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন। না না হ্যাপি, তুমি স্মার্ট বয়, আর স্মার্ট বয়রা কখনো ভয় পায় না। একটা কথা বলো, ওখানে কজন আছে?
স্যার আমি শুধু 7-8 জন লোককে দেখেছি। আচ্ছা, তুমি কি তাদের মধ্যে কারোর কি তুমি মুখ দেখতে পেয়েছো? না স্যার, সবার মুখ ঢাকা রয়েছে। যখনই আমি কারোর মুখ দেখতে পাবো আমি মোবাইলে ছবি তুলে আপনাকে পাঠিয়ে দেব। ভেরি গুড বয়। দেখো, তুমি ফটো পাঠাবে, কিন্তু একটা কথা মনে রাখবে, ওই ফটোর থেকে তোমার ভ্যালু আমাদের কাছে বেশি। হ্যাঁ, নিজেকে কোনো রকমের বিপদে ফেলো না। আমরা যখন এসেছি তোমাদের সবাইকে বাঁচাবো। হ্যাঁ, ভয় পেও না। আর হ্যাপি, গুড লাক। ওকে স্যার। ওকে। এমন কি করা যায় যাতে এরা মুখ থেকে মুখোশগুলো খোলে? একবার বাইরে বেরিয়ে দেখি অন্য কেউ নিজের মুখের মুখোশ খুলেছে কিনা। ডাব খান কচি ডাব, ডাব খান ডাব। চাই না। স্যার, এটা খেলে আইডিয়া আসে। আরে বললাম তো চাই না। স্যার, খেয়েই তো দেখুন। এ কি রে তুই? তুমি এখানে কি করছো? স্যার, ডিসিপি স্যার পাঠিয়েছেন আপনাদের সাহায্য করার জন্য। এই কথাটা যেন কেউ জানতে না পারে। এই তুমি হাসছো কেন? আরে হাসবো না তো কি করব? একে এখানে এত সমস্যা, তার উপর ডিসিপি সাহেব তোকে এখানে পাঠিয়েছেন। সরে যান প্লিজ। দেখি, সরে যান। স্যার, হ্যাঁ, কি জানতে পারলে ওই গাড়ির ব্যাপারে? স্যার গাড়ি কোনো হৃদয় নামের একজনের, ওর অ্যাড্রেসও পাওয়া গেছে স্যার। কি করি? ম্যাডাম সাবধানে। দাদা প্লিজ কিছু খাবার ব্যবস্থা করুন, ভীষণ দুর্বল লাগছে, মাথা ঘুরছে দাদা। খাবার চাই? খাবার নয়, যা হোক কিছু দিন। আমার ডায়াবেটিস আছে না, আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আরে যা ভাই, এর জন্য কিছু খাবার নিয়ে আয়। কোটি টাকার ব্যাপার বলে কথা। ওকে বস। এই নে। এখানে তোমরা কেউ কিছুই খেতে পাবে না। এদের মন পাথরের মতো। কি করা যায়? এদের মুখোশ কি করে খোলানো যায়? বলুন। এই হৃদয় বাড়িতে আছে? ও তো ব্যাংকে গেছে। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আমরা এই হৃদয়ের ব্যাপারে কিছু জানতে চাই। কি হয়েছে স্যার? আমরা ওর গাড়ি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে পেয়েছি। ওতে করে কিছু লোক এসেছিল, আর ওই ডিপার্টমেন্টাল স্টোরে যত লোক ছিল সবাইকে ওরা বন্দি করে নিয়েছে। ও মাই গড! কিন্তু স্যার ওর গাড়ি তো আজ সকালেই চুরি হয়েছে, ব্যাংকের বাইরে থেকে। আপনি কিভাবে জানলেন? ও আমাকে বলেছিল ফোনে। আচ্ছা, এই ব্যাংকটা কোথায় যেখানে হৃদয় কাজ করে? সরোজিনী নগর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সরোজিনী নগর তো সেই জায়গাটা যেখানে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে। হ্যাঁ, ব্যাংক থেকে গাড়ি চুরি হয় আর ডিপার্টমেন্টাল স্টোরের লোকেদের বন্দি করা হয়। এর আসল উদ্দেশ্যটা কি? এবার তুলেছে মুখোশটা মুখ থেকে। এই এসি ফ্যান কে বন্ধ করে দিল বুঝতে পারছি না। আমি এক্ষুনি গিয়ে সুইচটা খুঁজি। বস, আমি সব সুইচ চেক করে নিয়েছি, সব ঠিক আছে। তাও বুঝতে পারছি না এসি আর ফ্যান কি করে বন্ধ হলো। এটা নিশ্চয়ই এসিপির চাল। হ্যালো এসিপি প্রদ্যুমান, কি ভেবেছিলেন
আপনি চালাকির মাধ্যমে এই মানুষগুলোকে বাঁচিয়ে নেবেন? বাজে কথা বন্ধ করো। কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা তো আপনি ভালো করেই বুঝতে পারছেন এসিপি প্রদ্যুমান। আপনি স্টোরের ফ্যান আর এসি বন্ধ করে দিয়েছেন যাতে আমরা গরমে বিরক্ত হয়ে যাই। হ্যাঁ, কিন্তু আপনি এটা একবারও ভাবলেন না যে আমাদের সাথে আপনার 30টা বন্দিও আছে। দেখ, আমি স্টোরের এসি বন্ধ করিনি, বুঝেছিস? যদি আমি স্টোরের এসি বন্ধ করতাম না, তাহলে তার সাথে লাইটটাও বন্ধ করতাম। তাহলে ঠিক আছে, এটা তাড়াতাড়ি ঠিক করুন, না হলে প্রত্যেক 10 মিনিটে একটা করে লাশ বেরিয়ে আসবে, বুঝলেন? একটা কথা ভালো করে শুনে রাখ, ওদের মধ্যে কারো যদি কোনো ক্ষতি হয় না, একজনেরও হয়, তাহলে ধরে নে। হ্যালো হ্যালো হ্যালো, ড্যাম ইট, ফোনটা কেটে দিল। এই ফটোটা এসিপি স্যারকে পাঠিয়ে দিই। কি বন্ধ করেছে এসি? এসি যেই বন্ধ করুক, ভেতর থেকে করেছে স্যার। ভেতর থেকে বন্ধ করেছে? হ্যালো। হ্যাঁ বাবা, তুমি স্টোরের এসি বন্ধ করেছো? হ্যাঁ স্যার। কেন বাবা, কেন করলে এটা? দেখো, তুমি খুব বড় ভুল করেছো, বুঝেছো? আমাকে তো একবার জিজ্ঞেস করতে পারতে। জানো কি হয়েছে? ভেতরে যারা আছে, আমাদের লোককে যারা বন্দি করে রেখেছে, ওরা রেগে আছে, আর হয়তো ওরা ওদেরকে কষ্ট দিতে পারে। স্যার, আমি ভেবেছিলাম ওরা গরমে অতিষ্ঠ হয়ে মুখোশ খুলে ফেলবে স্যার, আর ওরা সেটাই করলো। স্যার, আমি আপনাকে ফটোও পাঠিয়েছি। ফটো পাঠিয়েছো তুমি? গুড ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক। হ্যাঁ, আর শোনো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ স্যার। আর যা কিছু করবে প্রথমে আমাকে বলে নেবে, কেমন? ঠিক আছে স্যার। নিখিল, আমাদের ক্রিমিনাল রেকর্ডে দেখো এর ব্যাপারে কি কি জানা যায়, তাড়াতাড়ি। বাচ্চাটা খুব স্মার্ট স্যার। স্যার। হ্যাঁ, কিছু পাওয়া গেল? না স্যার, এর মধ্যে কোনো ডেটাতেই নেই। একটা কাজ করো নিখিল, এই ফটোগ্রাফটা এখানে যে কয়জন আছে সবাইকে দেখাও। দেখো এনারা যদি দেখে থাকেন, তাড়াতাড়ি। স্যার, কি হয়েছে? স্যার, টেচু? আমি ওকে চিনি। কাকে চেনো? ওই যে স্যার, যার ফটো ল্যাপটপে আছে। সে কে? ও একটা ছোটখাটো চোর, ওর নাম হলো যতীন। ছোটখাটো চোর, আর এত বড় অপারেশন, 30 জন লোককে বন্দি করে রেখেছে। এই শোন, তুই ঠিকঠাক জানিস তো যে এটা যতীনই? আমি তো এটাও জানি যে তোমার কটা চুল মায়ের ভোগে গেছে। ও, ক্ষমা করবেন স্যার, কিন্তু একে আমি খুব ভালো করে চিনি। কোথায় থাকে এই যতীন? কিছু জানতে পারলি? কেউ কি ঢুকে পড়েছে এখানে? কাউকে দেখতে পেলাম না বস। আমি খুব ভালো করে খুঁজেছি। আমার তো মনে হয় কোনো ইঁদুর ছিল। তোরা একটা আস্ত গাধা, একটা ইঁদুর এসে এসি বন্ধ করে দেবে নাকি? আবার খুঁজে দেখছি আমি বস। তা সে যেই হোক, আমার ওই মানুষটাকে চাই যে এসি বন্ধ করেছে। ঠিক আছে বস। হৃদয়, হৃদয়, আগে হ্যাঁ বলুন। সিআইডি। হ্যালো স্যার, আমার বউ ফোন করেছিল, কিছু জিজ্ঞেস করতে চান স্যার? হ্যাঁ, আপনার গাড়ি চুরি হয়েছে? আগে হ্যাঁ। চুরি হয়েছে না ইচ্ছে করে কাউকে দিয়েছেন? হ্যাঁ, চুরির বাহানা দিচ্ছেন আপনি। না স্যার, চুরি হয়েছে। আজ সকালে ব্যাংকে হামলা হয়েছিল, তখনই চুরি হয়েছে। ব্যাংকে হামলা হয়েছিল? আগে হ্যাঁ। কটার সময়? 10টা, 10:30টার মধ্যে। স্যার, 11টার সময় তো ওরা ডিপার্টমেন্টাল স্টোরের লোকজনকে বন্দি করেছিল। কতজন লোক ছিল ওখানে? স্যার 8 জন লোক ছিল। থ্যাংক গড ওরা ব্যাংক লুটতে পারেনি।
কিন্তু স্যার ওরা আমার গাড়ি নিয়ে পালিয়ে গেল। আপনি ওদের মুখ দেখেছেন? না স্যার, ওদের মুখ ঢাকা ছিল। হঠাৎ করে এসে সোজা লকার রুমে ঢুকে গেল। লকার রুমে ঢুকে গেছিল? হ্যাঁ স্যার, ওরা একটা লকারও খুলেছিল। খুলেছিল নাকি ভেঙেছিল? স্যার, লকার ভাঙা হয়নি, বরং কোড দিয়ে খোলা হয়েছে। আর এই ভল্টের সিকিউরিটি কোড হয় ম্যানেজার জানে আর না হয় কাস্টমার, কিন্তু এই চোরেরা জানতে পারলো কি করে? এই ম্যানেজার কোথায়? স্যার, ওই ম্যানেজারের কোনো খোঁজ নেই, ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না, আর সকাল থেকে উনি ডিউটিতেও আসেননি। ম্যানেজারের অ্যাড্রেস বলুন। বুঝিয়েছিলাম ওকে, বোঝেনি, খেলা শেষ করে দিলাম। তোমাদের মধ্যে ভিকুকে? এই, তোমরা যদি পালানোর চেষ্টা করো তাহলে গুলিটা সোজা বুকে গিয়ে লাগবে। ডিপার্টমেন্টাল স্টোরে যারা সবাইকে বন্দি করে রেখেছে ওরা কারা? ডিপার্টমেন্ট স্টোর? স্যার, আমি কিছু জানি না স্যার, আমার কোনো লোক ওখানে নেই স্যার। যতীন তো তোদেরই লোক, তাই না? যতীন? ও তো বিশ্বাসঘাতক একটা। ও অনেক আগে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে স্যার, এখনো তো অন্য কারোর হয়ে কাজ করে। কার হয়ে? ওই কেবল নাম স্যার, কেবল নামের একটা লোক। তুই চিনিস ওকে? না স্যার, এই লাইনে নতুন কেউ একজন, এর আগে ওর নাম কখনো শুনিনি আমি। তবে হ্যাঁ, যতীনের কাছে একবার শুনেছিলাম ওরা ব্যাংক রবারির ব্যাপারে আলোচনা করছিল। ব্যাংক রবারি? কোন ব্যাংক রবারির ব্যাপারে কথা বলছিল? এর বেশি আমি জানি না স্যার। সে তো আমরা ঠিক জেনে যাব। আর তুই ভালো করে শুনে রাখ, সমস্ত খারাপ কাজ ছেড়ে দে আর সিআইডির হয়ে কাজ কর। সারা জীবন ভালো থাকবি। তুই নিজেও শুধরে যা আর ওদেরও শুধরে দে। খারাপ কাজের পরিণতি জেল। থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, যতীনের বন্ধু বলল যে যতীন কোনো কেবল নামে কারোর সাথে কথা বলছিল ওর নতুন কাজের ব্যাপারে। কেবল? এই কেবলটা আবার কে? স্যার, এটা সেই কেবলই হবে স্যার। সেই কেবল? কোন কেবল? তুমি কেবল নামের কাউকে চেনো? হ্যাঁ স্যার, আমি যে কেবলকে চিনি সে ইউনিভার্সাল ব্যাংকে কাজ করে। স্যার, এটা তো সেই ব্যাংক যেখানে সকালে লুটপাটের জন্য চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, কেবলকে কিভাবে চেনো তুমি? স্যার, আমার স্টোরের অ্যাকাউন্ট আছে ওখানে। শচীন, একটা কাজ করো স্যার, রঘুবীরকে সব ফটো দেখাও, দেখো এর মধ্যে কেবল কে। স্যার আসুন। স্যার। স্যার, হ্যাঁ, ব্যাংকে আক্রমণ আর ডিপার্টমেন্টাল স্টোরের লোকদের বন্দি করা, বলছি এই দুটোর মধ্যে সম্পর্ক নেই তো? সম্পর্ক আছে ফেডরিক, সম্পর্ক নিশ্চয়ই আছে। ও সেই কেবল যে ইউনিভার্সাল ব্যাংকে চাকরি করে, যে কারণে ব্যাংকের সমস্ত ইনফরমেশন ওর জানা। আর এই কেবলই সমস্ত প্ল্যান বানিয়েছে। কেবল। স্যার, মনে হচ্ছে এই বিক্রম। দুটো গুলি করেছে একে। স্যার, হাত পা আর মুখে ক্ষতর চিহ্ন রয়েছে। মনে হয় গুলি করার আগে এর উপর অনেক অত্যাচার হয়েছে। স্যার, কে করেছে বলে মনে হচ্ছে? ওই চোরগুলো। স্যার, আপনি বলতে চাইছেন লকারের কোড জানার জন্য ওকে মারধর করেছে? হ্যাঁ পুরবি, এখন আমাদের এটা জানতে হবে যে লকারে এমন কি ছিল যার জন্য এই ম্যানেজার নিজের জীবন দিয়ে দিল। বল।
বস এসি আর ফ্যানের সুইচ ভেতর থেকে বন্ধ করা আছে। এর মানে হচ্ছে কেউ একজন আছে যে লুকিয়ে বসে আছে। খোঁজ ওকে। আর কতক্ষণ সময় লাগবে? বস আরো 1 ঘন্টা লাগবে। এত সময় নেই আমাদের কাছে, বুঝতে পারছো না? এরা দেওয়ালে ড্রিল কেন করছে? আপনি সঠিক জানেন তো যে জিনিসটা লকার নাম্বার 335 এ ছিল ওটা এই দেওয়ালের মধ্যে সিন্ধুকে আছে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমাকেই ভাবতে দাও। তোমার যেটা করার সেটা করো, বুঝলে? ওকে, বস। এই 335টা কি? এসিপি স্যারকে মেসেজ করি। স্যার কেবলের সাথে যারা যারা ছিল তারা কোড নাম্বার জানার জন্য ম্যানেজারের উপর অত্যাচার করে আর তারপর মেরে ফেলে। স্যার, একটা লোক যে ব্যাংকে কাজ করে সে এত নিচে নামতে পারে? না 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 না, এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। গল্পটা আলাদা মনে হচ্ছে। কি হতে পারে স্যার? কিন্তু স্যার কেবল তো টাকার লোভে এখানে এসেছে। হ্যাঁ সেটাই তো। সোচেন, একটু ভেবে দেখো, এই লোকগুলো এসেছিল ব্যাংক ডাকাতি করতে, কিন্তু ব্যাংক ডাকাতি করতে পারেনি। তারপরে ওরা এখানে আসে এই ডিপার্টমেন্টাল স্টোরসে ডাকাতি করতে। কেন? ব্যাংকে যতগুলো টাকা থাকে ঠিক ততটা একটা ডিপার্টমেন্টাল স্টোরসেও থাকে। তার মানে নিশ্চয়ই অন্য কোনো বিশেষ কারণ আছে যে কারণে এখানে এসেছে। কি উদ্দেশ্য থাকতে পারে? ড্রিল মেশিন দেওয়ালে? স্যার ডিপার্টমেন্টাল স্টোরে ড্রিল মেশিন দিয়ে কি ভাঙবে? স্যার, হতে পারে পালাবার রাস্তা বানাচ্ছিল। না ফেডরিক, 30 কোটি টাকা চাওয়ার লোক পালানোর চেষ্টা করবে? না 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 না। আরো একটা মেসেজ, 335। এই 335টা কি স্যার? সেটাই তো, 335। হ্যাপি কি বলতে চাইছে? ও, লকার নম্বর 335। ইয়েস, হ্যাপি এটাই বলতে চাইছে, লকার নাম্বার 335। সোজেন, একটা কাজ করো, ইউনিভার্সাল ব্যাংকে গিয়ে এক্ষুনি খোঁজ নাও যে লকার নাম্বার 335 কার নামে আছে, আর যদি ওই লকার থাকে তার ইনফরমেশন সাথে সাথে দেবে। স্যার এই লকারটা তো মিস্টার রঘুবীরের নামে আছে। রঘুবীর? ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যার একটা ডিপার্টমেন্টাল স্টোরও আছে পাশে? হ্যাঁ স্যার, উনি। কি ছিল ওই লকারে? স্যার জানি না, কারণ ওই লকারটা তো 1 সপ্তাহ ধরে খালি ছিল। থ্যাংক ইউ। মানে ওই চোরেদের এমন একটা জিনিস দরকার ছিল যেটা ওই লকারে ছিল। যখন লকারে ওরা কিছু পেল না, তখন ওরা ওই ডিপার্টমেন্টাল স্টোরে হামলা করলো। কিন্তু স্যার কি এমন জিনিস ছিল? এমন একটা জিনিস যেটা টাকার থেকেও দামি, আর হতে পারে ওটা ওই ডিপার্টমেন্টাল স্টোরেই আছে। আর এই কথাটা শুধু রঘুবীরই জানে। কি আছে লকার নাম্বার 335-এ? হ্যাঁ, সামান্য জুয়েলারি আর কিছু টাকা আছে স্যার, আর কিছুই নেই। স্যার সামান্য জুয়েলারি আর টাকার জন্য কেউ ব্যাংক লুট করবে কেন? হতে পারে ওর মধ্যে এমন কোনো জিনিস ছিল যা খুবই মূল্যবান। ওরা ওই মূল্যবান জিনিসটা ওখানে পায়নি বলে আপনার ডিপার্টমেন্টাল স্টোরে এসে উঠেছে। কি মনে হয়? স্যার আমাকে বিশ্বাস করুন, ওখানে এমন কোনো জিনিসই নেই। তাহলে ওরা এই ডিপার্টমেন্টাল স্টোরের লকারটা কেন ভাঙতে গেল? জানি না স্যার, হয়তো ওর টাকার দরকার। টাকা? 30 কোটি টাকা দেওয়ার জন্য তো আমরা রেডি। তাহলে তোমার লকারের পেছনে কেন ওরা লেগে রয়েছে? জানি না স্যার ওরা ঠিক কি চাইছে। যেটা সত্যি সেটা আমি আপনাকে বললাম। হ্যালো এসিপি সাহেব, আপনার খোঁচর এখন আমার কাছে আছে। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই কথা বলে নিন। এই নে কথা বল। এসিপি স্যার, এরা আমাকে ধরে ফেলেছে। স্যার প্লিজ আমাকে বাঁচান। হ্যাপি, দেখো শুনে নিয়েছেন, এবার বেশি চালাকির চেষ্টা করবেন না। চুপচাপ রঘুবীরকে আমাদের কাছে পাঠিয়ে দিন, না হলে এই বাচ্চাটাকে ভগবানের কাছে পাঠিয়ে দেব। এবার আপনি ভেবে নিন এসিপি, আপনার খোঁচর চাই নাকি রঘুবীর, সিদ্ধান্ত আপনার হাতে। কি বলছে স্যার? ওরা বলছে রঘুবীরকে ভেতরে পাঠাও। স্যার একটা কথা বুঝতে পারছি না, ওরা যখন লকারটা ভাঙছি তাহলে রঘুবীরকে চাইছে কেন? লকার খোলার জন্য ওদের কোডের প্রয়োজন, তাই হয়তো ভেতরে ডেকেছে স্যার। বিল্ডিং এর আর্কিটেক্টকে ডাকো। এই ডিপার্টমেন্টাল স্টোরের দরজা দিয়ে ছাড়া অন্য কোথা দিয়ে ঢোকার জায়গা আছে? এখন তো স্যার একটাই জায়গা আছে, এসির ডাক্ট, যেটা স্টোরের ইস্ট আর সাউথ পর্যন্ত গেছে। আচ্ছা, এখান দিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবে? হ্যাঁ ঢুকতে তো পারবে, কিন্তু কোনো ছোট বাচ্চাই ঢুকতে পারবে। স্যার,
আমাকে কেন ফাঁসাচ্ছেন স্যার? স্যার ওখানে প্রাণের ভয় আছে স্যার। স্যার আমাকে পাঠাবেন না স্যার, বাচ্চাদের ওসব জায়গায় পাঠাতে নেই স্যার। ভালো করে বোঝো, এতগুলো মানুষের জীবন নিয়ে প্রশ্ন। সাহস দেখানোর বদলে তুমি এখন ভয় পাচ্ছ। তুমি ভিতরে যাও, আমরা আছি তোমার সঙ্গে। ইয়েস স্যার। এই ব্যাপার স্যার, আমি অবশ্যই যাব। হ্যাঁ, আমি রেডি স্যার। এবার একটা কাজ করো, স্টোর রুমের ভেতরে যাওয়ার পর এমার্জেন্সি এক্সিটের দরজা খুলে দেবে। আর কতক্ষণ লাগবে? বস, আর 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এই সিন্দুকটা টুকরো টুকরো হয়ে যাবে। গত 1 ঘন্টা ধরে তুই আমাকে 2 মিনিটের গল্প শুনিয়ে যাচ্ছিস। তোর পাল্লায় পড়তে মনে হচ্ছে আমরা কবরে চলে যাব। তাড়াতাড়ি কর। এতগুলো মানুষের জীবন নিয়ে প্রশ্ন। সাহস দেখানোর বদলে তুমি এখন ভয় পাচ্ছ। হ্যাঁ এসিপি সাহেব, টাকার ব্যবস্থা করে ফেলেছেন? তাহলে আপনি টাকা দিতে আসছেন তো? হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়েছে। এই জন্যই ফোন করেছিস তুই? বল কোথায়, কিভাবে টাকা নিয়ে যাবি তুই? জানি না কেন আপনার কথায় খুব বেইমানির গন্ধ পাচ্ছি। আবার এমনটা নয় তো যে আমাকে ধরার জন্য নতুন কোনো ফাঁদ পাচ্ছেন? তোর মতন বিশ্বাসঘাতক আমি নই, বুঝেছিস? তোর লোককে পাঠা আর টাকা নিয়ে চলে যা। এসিপি আমার সাথে কখনো রসিকতা করবেন না, বুঝলেন? রসিকতা করার অভ্যাস নেই আমার, বুঝেছিস? কাজের কথা বল। 1 হাতে নিবি, 1 হাতে দিবি। ঠিক আছে, কিন্তু লেনদেন আমার হিসেবে হবে। কি বলতে চাইছিস? আমার একটা হেলিকপ্টার চাই। কি? সমস্ত টাকা নিয়ে নিজের লোকেদের সাথে হেলিকপ্টারে করে চলে যাব, তারপর আপনি আপনার লোকেদের নিয়ে যাবেন। দেখ, হেলিকপ্টার কোথা থেকে আসলো? প্রথমে তো তুই বলিসনি। না, হবে না, হেলিকপ্টার ব্যবস্থা করা যাবে না। আমি যেটা চাই সেটাই করতে পারি। হেলিকপ্টারের ব্যবস্থা হয়ে গেলে আমাকে ফোন করবেন, বুঝলেন? হ্যালো। ড্যাম ইট। হেলিকপ্টার চাইছে। হেলিকপ্টার কেন? ওরা তো খুব ভালো রকম জানে যে হেলিকপ্টার এত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় না। তাহলে হেলিকপ্টার কেন চাইছে? সময় চাইছে, সময়। নিশ্চয়ই তাহলে ওদের অন্য কোনো ব্যাপার আছে, অন্য কোনো ব্যাপার। কি? তাহলে রঘুবীরকে ভেতরে চাইছে কেন? রঘুবীর, এই রঘুবীর কিছু না কিছু নিশ্চয়ই জানে। রঘুবীর একবারই শাটারটা খুলে দেখ ঢেঁচু, তারপর দেখিয়ে দেব। দেখতে হবে। সিআইডির লোকেরা কোথায় ফাঁসিয়ে দিল? স্টোর রুমটা কোথায়? কি হলো? এখানে কেউ আছে যে খুব বুদ্ধিমান, আমাকে জ্বালিয়ে মারছে। আচ্ছা তুই একটা কাজ কর। হ্যাঁ, তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে দেখছি। হ্যাঁ।
ঢেঁচু নিজের কাজ করে দেখিয়েছে। গুড জব ঢেচু। থ্যাংক ইউ স্যার। কেন করেছিস এসব বল? আমি রঘুবীরের থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিসের প্রতিশোধ? এসিপি স্যার ওর কথা বিশ্বাস করবেন না। স্যার ও টাকা পায়নি তাই পাগল হয়ে গেছে, যা খুশি বলে যাচ্ছে স্যার ও। তুমি চুপ করে থাকো, বুঝেছো? কোনো প্রশ্ন করলে তবেই মুখ খুলবে। বলো, এসব তুমি কেন করেছো? স্যার, আপনি যদি ওর সিন্দুকটা খোলেন, ওর ভেতরে একটা ডায়েরি পাবেন আপনি। পৃথিবীর যত 2 নম্বরই কাজ আছে সবের সাথে এই মানুষটা জড়িত। সেটা ড্রাগ ট্রাফিকিং হোক, কিডন্যাপিং হোক, এক্সটর্শন হোক, মার্ডার হোক, স্মাগলিং হোক, সব কটার সাথে এই লোকটা জড়িত স্যার, সব কটার সাথে। আমার বাবা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন। উনি এর 2 নম্বরই ধান্দার পর্দা ফাঁস করতে চেয়েছিলেন। সেই জন্য উনি একটা ইনভেস্টিগেটিং কমিটি তৈরি করেছিলেন। এই শয়তানটা ওনার মৃত্যুর এমন এক ফাঁদ পাতল যে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ও মিথ্যা কথা বলছে স্যার। চুপ চুপ। নিখিল, নিয়ে যাও একে, আর ওর লকার থেকে সমস্ত ফাইল আর ওর যে ডায়েরি আছে সেইটা সব নিয়ে নাও। ওই চল চল চল। কেবল রঘুবীর তো তার করা অপরাধের শাস্তি পাবেই পাবে, কিন্তু তুমিও ওর ওপর প্রতিশোধ নিতে গিয়ে 30 জনকে বন্দি করে রেখেছিলে, 30 জনকে, আর ব্যাংক ম্যানেজারকে খুন পর্যন্ত করেছো। আদালত হয়তো তোমার ফাঁসিও দেবে। ওঠ, চল। থ্যাংক ইউ হ্যাপি বাবা। তুমি জানো কত বড় সাহসের কাজ করেছো? তুমি সিআইডি দের সহযোগিতা করেছো, আর তোমার জন্য 30 জনের প্রাণও বেঁচে গেছে। গুড বয়, গুড বয়, ভেরি গুড বয়। দেখেছো বাচ্চারা কিরকম কাজ করে দেখালো হ্যাপি? আর তোমরাও যখনই কোনো বিপদের মধ্যে পড়বে তখন হাল ছাড়বে না, ধৈর্য আর বুদ্ধির সঙ্গে কাজ করবে। এই দেখুন, এই হলো আমাদের দুজন ছোট্ট হিরো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.